এমন এক পৃথিবী যেখানে টাকার কোনো মূল্য নেই, সময়ই সবকিছু। এখানে কোনো কিছু কিনতে হলে আপনাকে আপনার জীবনের মূল্যবান সময় খরচ করতে হয়। এই দুনিয়ায় মানুষের বয়স যখন 25 বছর হয়, তখন তাদের হাতের ঘড়িতে 1 বছরের সময় শুরু হয়। যদি সেই কাউন্টডাউন 0 হয়ে যায়, তবে সেই মানুষটি তখনই মারা যায়। ধনীরা হাজার হাজার বছর বাঁচতে পারে, তাই তারা নিজেদের জন্য আলাদা এক শহর বানিয়ে বিলাসিতায় থাকে। অন্যদিকে ঘেটো নামক বস্তিতে থাকা গরিব মানুষরা প্রতিদিন হাড়ভাঙা খাটুনি করে মাত্র কয়েক ঘন্টা সময় কামায়, যাতে তারা পরের দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বস্তিতে উইল নামে এক যুবক থাকে, যার ঘড়িতে মাত্র 23 ঘন্টা সময় বাকি ছিল। এখানে 25 বছরের পর বয়স বেড়ে যাওয়া থেমে যায়, তাই উইলের মা 50 বছরের বয়সেও দেখতে তরুণের মতো ছিলেন। একদিন উইলের মা লোনের কিস্তি মেটাতে গিয়ে দেখেন বাসের ভাড়া 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা করা হয়েছে। তার কাছে পর্যাপ্ত সময় ছিল না। তিনি দৌড়ে উইলের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু উইলের হাতের নাগালে পৌঁছানোর মাত্র কয়েক সেকেন্ড আগেই তার সময় শেষ হয়ে যায় এবং তিনি মারা যান। উইল একদিন এক বারে হেনরি নামক এক ধনী ব্যক্তিকে বাঁচায়, যার কাছে 116 বছরেরও বেশি সময় ছিল। হেনরি এই অন্তহীন জীবন নিয়ে ক্লান্ত ছিলেন। তিনি উইলকে জানান যে ধনীরা ইচ্ছা করে জিনিসের দাম বাড়িয়ে দেয়, যাতে গরিবরা মারা যায় এবং ধনীদের সময়ের যোগান ঠিক থাকে। হেনরি তার সমস্ত সময় উইলকে দিয়ে নিজে আত্মহত্যা করেন। উইলের হাতে এখন 100 বছরেরও বেশি সময়। উইল তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ধনীদের শহর গ্রিনউইচে যায়। সেখানে ক্যাসিনোতে তার পরিচয় হয় এক বড় ব্যাংক মালিকের মেয়ে সিলভিয়ার সাথে। উইল পোকার খেলায় সিলভিয়ার বাবা ফিলিপকে হারিয়ে 1100 বছর জিতে নেয়। কিন্তু টাইম কিপার রেমান্ড মনে করেন উইল হেনরিকে খুন করে সময় চুরি করেছে। তিনি উইলের সব সময় কেড়ে নিয়ে তাকে গ্রেপ্তার করতে চান। উইল সুযোগ বুঝে সিলভিয়াকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে গেটো শহরে ফিরে আসে। সিলভিয়া যখন বুঝতে পারে যে তার বাবা সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়ে সময় জমিয়ে রাখছেন, তখন সে উইলের সাথে যোগ দেয়। তারা দুজনে মিলে ধনীদের ব্যাংক লুট করতে শুরু করে এবং সেই সময় সাধারণ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয়। গ্যাংস্টার ফর্টেস তাদের ধরার চেষ্টা করে এবং উইলের সাথে টাইম ফাইট বা পাঞ্জা লড়াইয়ের মাধ্যমে সময় চুরি করে। কিন্তু উইল বুদ্ধি খাটিয়ে ফর্টিসকে হারিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। উইল বুঝতে পারে ছোটখাটো ব্যাংক লুটে কোনো কাজ হবে না, কারণ ধনীরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়িয়ে দেয়। তাই তারা সরাসরি সিলভিয়ার বাবার হেডকোয়ার্টার থেকে 10 লক্ষ বছরের একটি টাইম ক্যাপসুল চুরি করে। টাইম কিপার রেমন্ড তাদের তাড়া করেন, কিন্তু নিজের সময়ের দিকে খেয়াল না করায় ঘড়ির সময় শেষ হয়ে যাওয়ায় রেমন্ড মারা যান। উইল এবং সিলভিয়াও মরতে মরতে বেঁচে যায়। তারা সেই 10 লক্ষ বছর সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেয়। এই বিশাল পরিমাণ সময় পাওয়ার পর গেটো শহরের মানুষদের আর দাসের মতো কাজ করতে হয় না। তারা সবাই তাদের স্বপ্ন পূরণ করতে গ্রিনউইচ শহরের দিকে রওনা দেয়। ধনীদের তৈরি করা নিষ্ঠুর সিস্টেম ভেঙে পড়ে এবং এভাবেই সিনেমাটি শেষ হয়। উইল আর সিলভিয়ার এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে দিল যে জীবন কেবল কয়েকটা সংখ্যা বা সেকেন্ডের সমষ্টি নয়, বরং জীবন হলো স্বাধীনতার নাম। তারা কেবল ব্যাংক থেকে সময় চুরি করেনি, বরং সাধারণ মানুষকে তাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে। এই মুভিটি আমাদের শেখায় যে সময় সঠিক মূল্যায়ন না করলে জীবন আমাদের হাত থেকে কিভাবে বালির মতো ঝরে পড়তে পারে। আজকের এই গল্পটি আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন আমাদের বর্তমান সমাজেও সময়ের এই বৈষম্য কোনোভাবে বিদ্যমান? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী চমৎকার সব মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সময় সঠিক ব্যবহার করুন। ধন্যবাদ।